গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটি বহু গল্পের সাক্ষী। তার শীতল ছায়ায় একদিন জন্ম নিয়েছিল রূপা আর শ্যামলের বন্ধুত্ব। রূপা ছিল গ্রামের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী, আর শ্যামল ছিল দুরন্তপনা ও সাহসিকতায় ভরা এক ছেলেমানুষ। রূপার বই পড়ার অভ্যাস দেখে শ্যামল তার দিকে ঝুঁকে পড়ে। সে প্রশ্ন করে, তুমি কি সবসময় এত পড়ো? রূপা মৃদু হেসে উত্তর দেয়, জ্ঞানী জীবনের বর্ধন। শ্যামল হাসতে হাসতে বলে, তাহলে তুমি আমাকে শিখাও, আমি জ্ঞানী হতে চাই। সেই দিন থেকেই দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের শুরু। শ্যামল প্রতিদিন রূপার সঙ্গে বসে পড়া করত, যদিও মাঝে মাঝে তার মন পড়ার চেয়ে ঘুরতে বা মাছ ধরতে বেশি লেগে যেত। রূপা তবু তাকে বুঝিয়ে ফিরিয়ে আনত। শ্যামল ধীরে ধীরে রূপার অনুপ্রেরণায় পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। এভাবেই কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন গ্রামে প্রবল বন্যা আসে। নদীর পানি গ্রামে ঢুকে পড়ে, মানুষজন আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। রূপার বাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়, আর সে ও তার ছোট ভাই ঘরের ভেতর আটকা পড়ে। খবর পেয়ে শ্যামল ছুটে আসে। ভয় পেও না, আমি আছি বলে সে সাহস দেখায়। ঝড়বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে সে রূপা ও তার ভাইকে নিরাপদ জায়গায় নিয়ে আসে। রূপার বাবা মা কৃতজ্ঞতায় তার চোখে পানি নিয়ে বলে, তুমি শুধু আমাদের মেয়ে নয়, আমাদের জীবনও রক্ষা করেছ। বছর গড়ায়, রূপা শহরে কলেজে ভর্তি হয় আর শ্যামল গ্রামে থেকেই কৃষিকাজ শেখে। দূরত্ব তাদের বন্ধুত্বকে ম্লান করতে পারে না। রূপা শহর থেকে চিঠি লিখত, আর শ্যামল সেই চিঠি পড়ত বটগাছের নিচে বসে। একদিন রূপা গ্রামের স্কুলে ফিরে আসে। সে গ্রামে একটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে। শ্যামল তাকে সাহায্য করতে চায়। দুজনে মিলে স্কুল গড়ে তোলে, যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায়। সময় আরও কেটে যায়। রূপা শিক্ষিকা হয় আর শ্যামল গ্রামের একজন সম্মানিত কৃষি পরামর্শক। তাদের বন্ধুত্ব শুধু নিজেদের জন্য নয়, পুরো গ্রামের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। বটগাছের ছায়ায় দাঁড়িয়ে তারা একদিন পুরনো কথা মনে করে হেসে ওঠে। শ্যামল বলে, তোমার বন্ধুত্ব ছাড়া আজ আমি হয়তো কিছুই হতে পারতাম না। রূপা উত্তর দেয়, তুমি না থাকলে আমি কিভাবে সাহসী হতে শিখতাম। তাদের বন্ধুত্ব আজও বটগাছের মতোই অটুট ও মজবুত।